আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে এখন। আমি, মা, বাবা আর রুকি এখন ভিডিও করছে। সূর্য ডুবছে, দ্বিতীয় হুগলি সেতু, তার নিচে বোটিং। আমরা এখন লাইনে আছি। এক ছুটির দিনে প্রচণ্ড গরমের শেষে এক পড়ন্ত বিকেলে আমরা প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছেছি। এক ঘুমট গরম, থমথমে মতো পরিবেশ, গাছের পাতাটুকুও নড়ছে না, আর হাওয়া তো মোটেই নেই। আর তারই মধ্যে আমাদের ইচ্ছে হলো যে বোটিং করব। প্রিন্সেপ ঘাট, আচ্ছা ওই পাশেরটা, এটা 2 নম্বর প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে রেল লাইন ক্রস করেই প্রথম যে ঘাটটা চোখে পড়বে সেটা 1 নম্বর। সেখান থেকে কিন্তু কোনো বোট ছাড়ছে না। আর এই 2 নম্বর যেখান থেকে বোট ছাড়ছে, প্রতিটা বোটে ম্যাক্সিমাম 6 জন, তার বেশি কিন্তু নিচ্ছে না। তবে 6 জন যাক বা 2 জন যাক বা 1 জন যাক, প্রতি ক্ষেত্রেই ভাড়া হচ্ছে 500 টাকা করে। তার জন্য ঘোরাবে 30 মিনিট মতো। সে হাই টুকি, কোথায় আছিস? তো এখন একটা লাইফের প্রথম একটা ভালো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছিস। কি এক্সপিরিয়েন্স? ইয়েস, নৌকা বলা যায়। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর ঠিক নিচেই এই প্রিন্সেপ ঘাট। ওপারে হাওড়া আর এপারে কলকাতা। ওই যে সূর্যাস্ত হচ্ছে, সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে। প্রিন্সেপ ঘাটের সবচেয়ে জনপ্রিয় বিনোদনগুলির মধ্যে একটি হলো এই নৌকা বাইচ। পর্যটকরা এই নদী ভ্রমণের জন্য ঐতিহ্যবাহী কাঠের নৌকো এবং স্পিডবোটের মধ্যে বেছে নিতে পারেন, যা কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। আমাদের এবার বোটে যাত্রা শুরু হচ্ছে আজকে গঙ্গার ওপর সন্ধেবেলা। নৌকাতে উঠলে লাইফ জ্যাকেট পরা অত্যন্ত বাধ্যতামূলক। দাদা ওই ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাবে। Yes, I'm all set. তোমরা এদিকে সরে এসো, ওদিকে কেন যাচ্ছ? এই বাসু দেখো পুরো ওদিকে চলে গেছে, তুমি মাঝখানে এসো। মাঝখানে সরছে। এই যে সবাই পড়ছে। বাবা একটু এইদিকে এসো, ওই দিকটা হেলে যাচ্ছে। ওয়াও কি লাগছে। বাঁধতে হবে না, এমনি পড়ে রাখ, এমনি পড়ে রাখ, বাঁধতে হবে না। ওইখানে ব্রিজটা, ওই যে ব্রিজ, এই ব্রিজের উপর যে গাড়ি আসছিল তখন দেখছিলাম না, ওইদিকে হাওড়া দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ। তবুও ঠান্ডা মতো লাগছে। লাইন দিয়ে এক রাউন্ড ঘোরাবে, তাই তো? 2 রাউন্ড ঘোরাবে না? ক রাউন্ড ঘোরাবে? দেখি পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখি। ও এখানে কি সুন্দর থাকার জায়গা। ব্রিজের উপর দিয়ে আমরা এসেছি। Here is the bridge. অনেক অনেক
নেমে খাওয়া যাবে। উজ্জ্বলের মতো দেখতে, উজ্জ্বলের মতো কেমন লাগছে? খুব ভালো। এই দেখো ব্রিজটা দেখো, এবং এই দ্বিতীয় হুগলি সেতুরও কিন্তু হাওড়া ব্রিজের মতো, এদের মাঝখানে কিন্তু জলের মধ্যে কোনো সাপোর্ট নেই। দেখ একদম ওই পারে আর এই পারে, এটা একটা বিশাল ব্যাপার, একদম হাওড়া ব্রিজের মতো। আর এটা আমি দেখলাম বাবা, এই দ্বিতীয় হুগলি সেতুও কিন্তু বাবা ইন্সপায়ার্ড বাই হাওড়া ব্রিজ, সেই জন্যই কোনো মাঝখানে কোনো সাপোর্ট নেই, ঝুলন্ত সেতু। প্রসঙ্গত আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের কলকাতার গৌরব হাওড়া ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1936 সালে আর শেষ হয় কাজ 1942 সালে। আর এই হাওড়া ব্রিজের উপর যানজট কমানোর জন্য 1979 সালে এই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর কাজ শুরু হয়, যেটা সম্পূর্ণ হয় 1992 সালে। দাদা তোমাদের কি প্রতিদিন এই ডিউটি চলে? প্রতিদিন? কোনোদিন বন্ধ থাকে কি? ও আর দাদা এই জলের মানে গঙ্গার মাঝখানে গেলে গভীরতা কত তাও জানো? হ্যাঁ 70 ফিট হবে। 70 ফিট? আর তোমাদের এটা শুরু হয় কখন থেকে, কটা থেকে? 5টা। সকাল 5টা? আর চলে কটা অবধি? রাত 8টা? এইখানে কি বলে গঙ্গায় কুমির আছে জিজ্ঞেস করতে? ও আচ্ছা আচ্ছা। একটা ছেলে 3টে বন্ধু কলির কেষ্ট, হ্যাঁ ঠিক। আমরা গঙ্গার ওপরে আর ওই পাশে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি, যেটা চক্র রেল। হাওড়া স্টেশন তো এই মাঝখানে এগুলো কি জাহাজ? ওইগুলো এবার কিরম জাহাজ? না এগুলো লঞ্চ। না এগুলো এখানে ওই ফেরিঘাটের ওই যে লঞ্চ জায়গা যেখানে দাঁড়াবে, এগুলো ওই ছোটো ছোটো প্যাড। প্রিন্সেপ ঘাটে নৌকা ভ্রমণ হলো সবচেয়ে জনপ্রিয় কার্যকলাপ, যা ঘাটে অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে থাকে। নৌকা ভ্রমণ থেকে আপনি কলকাতার কিছু প্রতীকী ল্যান্ডমার্ক দেখতে পাবেন, যেমন হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির ইত্যাদি। আপনি নদীর ওপর বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাক্ষীও হতে পারেন, যেমন জেলে, ধোপা বিক্রেতা ইত্যাদি। প্রিন্সেপ ঘাটের নৌকা ভ্রমণ আপনার পরিবার বা বন্ধুদের সাথে কিছু ভালো সময় কাটানোর এবং কলকাতার সৌন্দর্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপভোগ করার একটি আদর্শ উপায়। এটা 1 নম্বর ঘাট, প্রিন্সেপ ঘাট। জয় মা গঙ্গা। মা কেমন লাগছে? কি ভাষা হারিয়ে গেছে? বাবা কেমন লাগছে? এই গরু রে, কঙ্কাল। ফেলে দিয়েছিল, মাংসগুলো সব সাপে খেয়ে ফেলেছে। ওই সন্ধ্যা আরতি হচ্ছে গঙ্গায়, সেটা তাই? হ্যাঁ সেটাই। ওইদিকে এসেছিল সেটাই। এখন স্টার্ট হয়ে গেছে। 6টা থেকে। এই তো গঙ্গার দেখতে গেলি? না না, ওটা দেখতে গেলে তাল বেতাল করো না, একটা লাইনে একটা ভাবে চলো। এখানে প্রিন্সেপ ঘাটে ফটোগ্রাফি আরেকটি কার্যকলাপ, যা ঘাটে আসা অনেক দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। প্রিন্সেপ ঘাটে ফটোগ্রাফি অনেক লোকের জন্য একটি শখ এবং আবেগ, যারা ঘাট এবং তার আশেপাশের সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করতে ভালোবাসেন। প্রিন্সেপ ঘাট ফটোগ্রাফির জন্য অনেক সুযোগ প্রদান করে, যেমন ঘাটের ঐতিহাসিক এবং স্থাপত্য উপাদান, নদীর প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দিক, ঘাটের রঙিন এবং প্রাণবন্ত পরিবেশ ইত্যাদি ইত্যাদি।
সময় ঈদমাজারে রাখবো, ছেড়ে দেব না। কোনগুলো? এগুলো পাথর কাদা। ও গানটা ওই ওই লঞ্চে হচ্ছে, ওই যে বসে বসে ওপরে আরতি না, ওই গান লঞ্চে গান হচ্ছে, ওটাও একটা টিকিট কেটে উঠতে হবে, ওপরে গান হবে। ওই যে সন্ধ্যা আরতি না, এটা এমনি গান। ওই যে দেখো ওপরে অনুষ্ঠান হচ্ছে, দাঁড়িয়ে গান করছে। কেমন লাগলো? দারুণ লাগলো আজকে এক্সপিরিয়েন্স। টুকির প্রথম লাইফে এক্সপিরিয়েন্স হলো বোটে চড়ে, হেভি লেগেছে। অনেকক্ষণ ঘুরিয়েছে, মোটামুটি কতক্ষণ? 20 মিনিট ওপর, 20-30 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা, 20 বেশি। ইয়েস। যে কোনো বিকেলে বা সন্ধ্যার দিকে এই গাছগাছালির মধ্যে আর পাশে গঙ্গা হাঁটতে খুব সুন্দর লাগে, আর তার সাথে যদি একটু হাওয়া দেয় তাহলে তো আরও কথাই নেই। এটি এমন একটি জায়গা যেখানে আপনি জেমস প্রিন্সেপের উত্তরাধিকার প্রত্যক্ষ করতে পারেন, যিনি একজন পণ্ডিত এবং পুরাকীর্তির গবেষক ছিলেন, যিনি ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির গবেষণায় অবদানও রেখেছিলেন। দারুণ, বাহ, এই তো লাইট দিয়ে দারুণ। 1841 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেমস প্রিন্সেপের স্মৃতিস্তম্ভ হিসেবে প্রিন্সেপ ঘাটটি তৈরি করে। তখন সূর্য অস্ত যাচ্ছিল, এখন চাঁদ উঠেছে। এই প্রিন্সেপ ঘাটটির নকশা করেছিলেন ডব্লিউ ফিটজেরাল্ড এবং নির্মাণ করেছিলেন ইঞ্জিনিয়ার এইচ লকউড কিবলিং, যিনি বিখ্যাত লেখক রুডিয়ার্ড কিবলিং এর পিতা ছিলেন। প্রিন্সেপ ঘাট হলো একটি প্যালাডিয়ান বারান্দা, যার গ্রিক এবং গথিক খিলান রয়েছে। হুগলি নদীর তীরে অবস্থিত এটি একটি বৃত্তাকার প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে। বারান্দাটিতে 4টি আয়নিক স্তম্ভ রয়েছে, যা একটি ত্রিভুজাকার পেডিমেন্টকে সাপোর্ট দেয় এবং যার মাঝখানে জেমস প্রিন্সেপের একটি আবক্ষ মূর্তিও রয়েছে। প্ল্যাটফর্মটিতে অলঙ্কৃত প্রদীপ এবং মূর্তিসহ একটি বালাস্ট্রেড রয়েছে। ঘাটটিতে নদীর তীরে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে। প্রিন্সেপ ঘাট ঔপনিবেশিক স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ, যা ভারতীয় ভবনের ওপর ধ্রুপদী ইউরোপীয় শৈলীর প্রভাব প্রতিফলিত করে। এই ঘাটটি ভারত ও ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বের প্রতীক, যা জেমস প্রিন্সেপ তার কাজের মাধ্যমে লালন করেছিলেন। প্রিন্সেপ ঘাট বছরের যে কোনো সময় পরিদর্শন করা যেতে পারে, তবে সেরা সময় হলো শীতকাল, কারণ এই সময় আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে। এছাড়া বসন্তকাল, মার্চ থেকে এপ্রিল, পরিদর্শনের জন্য একটি ভালো ঋতু, কারণ ফুল ও গাছগুলি পূর্ণভাবে ফুটে থাকে, নদীর সূর্য আলোয় ঝলমল করে। এছাড়া কিছু অনুষ্ঠান যা প্রিন্সেপ ঘাটকে আরও বিশেষ করে তোলে, তা দুর্গাপুজো, সেপ্টেম্বর বা অক্টোবর, দীপাবলি, নভেম্বর, বড়দিন আর নববর্ষ। প্রিন্সেপ ঘাটের নিকটতম রেল স্টেশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যা ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনি কলকাতার যে কোনো স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসে ট্রেনে যেতে পারেন, তারপর ট্যাক্সি, অটোরিক্সা বা বাসে করে প্রিন্সেপ ঘাটে যেতে পারেন। এছাড়া নিকটতম বাস স্টপ হলো বাবুঘাট বাস, যা ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আপনি কলকাতার যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকে বাবুঘাট বাস স্টপে আসতে পারেন এবং তারপরে হেঁটে বা রিক্সায় প্রিন্সেপ ঘাটে যেতে পারেন। আজকের মতো এটুকুই। ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।